প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.4.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফ। এখানে একটা গ্রাফ রয়েছে, এই গ্রাফটি তোমাদের দেখতে বলা হচ্ছে। এই যে গ্রাফ, এইটা তোমাদের দেখতে হবে। নাও এখন ডিসকাস দ্য ইনফরমেশন ইউ হ্যাভ গট ফ্রম দ্য গ্রাফ ইন পেয়ার্স অর গ্রুপস। এরপরে দলে অথবা জোড়ায় এই গ্রাফ থেকে তোমরা যে সমস্ত ইনফরমেশন বা তথ্য পেয়েছো সেইটা নিয়ে ডিসকাস করতে হবে, মানে আলোচনা করতে হবে। দেন তারপর রাইট অল দ্য ইনফরমেশন অ্যাজ আ টেক্সট। তারপরে সমস্ত ইনফরমেশন বা তথ্য এইটা তোমরা টেক্সট হিসাবে লেখো, টেক্সটের মতো করে লিখো। ফাইনালি অবশেষে প্যারাফ্রেজ দ্য টেক্সট। তারপরে ওই টেক্সটটি যেটা তোমরা লিখবা সেইটা প্যারাফ্রেজ করো। অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তারপরে ক্লাসে এটা প্রেজেন্ট করো। ডু নট ফরগেট টু ফলো দ্য 5 স্টেপস অফ দ্য প্যারাফ্রেজিং আর টেক্সট। এরপরে ডু নট ফরগেট, ভুলে যেও না, টু ফলো, অনুসরণ করতে, দ্য 5 স্টেপস, 5টা ধাপ, অফ প্যারাফ্রেজিং আর টেক্সট। একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার যে 5টা ধাপ রয়েছে সেগুলো অনুসরণ করতে তোমরা ভুলে যেও না। তো এখানে দেখো যে গ্রাফটা রয়েছে, এখানে দেখো বলা হচ্ছে ভেরিয়াস কজ অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্টস, মানে মেয়ে শিক্ষার্থীদের স্কুল ত্যাগ করার বিভিন্ন কারণ এখানে দেখানো হয়েছে। এই গ্রাফে দেখো 4টা বার রয়েছে। প্রথম বারে 30, এরপরে 20, তারপরে 10, তারপরে 40। তো এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি প্রথমে সেটা এই যে অ্যাজ এ টেক্সটের মতো করে লিখব, দেন সেটাকে প্যারাফ্রেজ করব। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, আমি সেটা অলরেডি লিখেছি। দেখো নোট কি পয়েন্টস, মানে মূল পয়েন্টগুলা আমরা এখানে নোট করেছি। দ্য গ্রাফ ইলিস্টারেটস মানে চিত্রিত করা। গ্রাফটি চিত্রিত করে দ্য প্রাইমারি ফ্যাক্টরস, প্রাথমিক কারণ বা প্রাথমিক বিষয়গুলোকে, যেটা লিডিং টু, পরিচালিত করে, দ্য ড্রপ আউট অফ ফিমেল স্টুডেন্টস ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়াকে, মানে বাদ যাওয়ার দিকে পরিচালিত করে এই যে গ্রাফ এইটা। দ্য গ্রাফ হ্যাজ 4 বার্স, এবং এই গ্রাফে 4টা বার রয়েছে। দ্য ফার্স্ট টাইম ইজ 30, দ্য সেকেন্ড ইজ 20, দ্য থার্ড ইজ 10 অ্যান্ড দ্য ফোর্থ ইজ 40। তো এইভাবে আমরা মানে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেইটা টেক্সটের মতো করে লিখলাম। এখন তারপরে তোমাদের কি বলা হয়েছিল তারপরে প্যারাফ্রেজ দ্য টেক্সট, ওই টেক্সটটি প্যারাফ্রেজ করতে হবে। ফাইনালি সেইটা তোমাদের ক্লাসে প্রেজেন্ট করতে হবে। তো এখন দেখো এই টেক্সটটি যদি আমরা প্যারাফ্রেজ করি তাহলে দেখো প্যারাফ্রেজটা কেমন হয়। দ্য গ্রাফ, এখানে তোমরা চার্ট লিখতে পারো, আবার গ্রাফ লিখলেও হবে। দ্য গ্রাফ হাইলাইটস, এখানে দেখো ইলিস্টারেটস, সেটার পরিবর্তে লিখেছি হাইলাইটস দ্য মেইন রিজনস, প্রধান কারণগুলোকে হাইলাইট করে এই গ্রাফটি। হোয়াই ফিমেল স্টুডেন্টস ডিসকন্টিনিউ দেওয়ার এডুকেশন, কেন মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষার মধ্যে মানে শিক্ষা থেকে বিরত থাকতেছে। ডিসকন্টিনিউ মানে কেন তারা থেমে থাকতেছে, তাদের লেখাপড়া কেন তারা কন্টিনিউ করতে পারছে না। এই জিনিসগুলোকেই, এমন প্রধান জিনিসগুলোকেই হাইলাইট করে এই গ্রাফটি। দ্য চার্ট ডিসপ্লেস 4 বার্স, এই যে চার্ট বা গ্রাফ এইটা প্রদর্শিত করে 4টা বারকে, উইথ ভ্যালুস অফ 30, 20, 10 অ্যান্ড 40 রেসপেক্টিভলি। তো এইভাবে তোমরা প্যারাফ্রেজ করে লিখতে পারো। আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে এখান থেকে তোমরা যে তথ্যগুলো পাইতেছো সেইটাই তোমাদের টেক্সট আকারে লিখতে হবে, তারপরে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে।